রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এই মুজিজা নষ্ট করতে পারবে না। গ্যারান্টি, এই মুজিজা রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। হেফাজতের সবটা দায়িত্ব আমার। তাই বিশ্ব জুড়ে আজ কোরআন রয়েছে হেফাজতে, কোনো কিতাব হেফাজতে নাই, শুধু কোরআন হেফাজতে আছে। মানুষ এটাকে মুখস্থ করে করে হেফাজত করে রেখেছে। হুজুর আপনাদের সামনে বলেছেন, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, জের জবর তো দূরের কথা, একটা কলমের নিট ধরে যে জায়গাটায় একটা নকশা, এই নকশাটারও পরিবর্তন কেউ করতে পারে নাই। সামনে পারবে নাকি? সামনেও পারবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা দিবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কোরআনকে নিয়ে যে আগ বাড়বে, সে যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবেন। আর কোরআনকে যদি কেউ বেইজ্জত করার চেষ্টা করে, সে যদি হিরো হয়, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে জিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীম হচ্ছে, কোরআনে কারীম আমাদের কলিজা, আমাদের ঈমান, আমাদের রক্ত, আমাদের ব্রেইন, আমাদের মগজ, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি, সব কিছু কোরআনকে কেন্দ্র করে। সব কি কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকে তো আমরা থাকবো। অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি, দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআনে কারীমকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে সুন্দর দুটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। তা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে, সন্তানকে কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে, সেই কারণে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মা বাপের মাথার উপরে এমন দুটো নূরের টুপি পরিধান করায় দেবে, যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে। কোরআনে কারীমকে যারা মহব্বত করে পড়তো, দেখেন এমন এক কিতাব যা অধিকাংশ মানুষে বোঝে না। কিন্তু আপনারা বলেন, না বুঝে পৃথিবীতে কোন বই পড়ে, এরকমের একটা বইয়ের নাম জানেন আপনারা? কোন বলতে পারবেন? পারবেন না। কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, দিনেও পড়ে, রাতেও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যায় পড়ে, আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে, আর চোখ থেকে দর দর করে পানি পড়তে থাকে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে কোরআনে কারীমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে, ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। কোরআনে কারীম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ায় পড়তে, ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেশতের মধ্যে। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, বেহেশতে ওইটাই হবে তোমার অবস্থান স্থল। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন। সবাই বলি আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কোরআন যেন বুঝতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই, চলুন সেখানে আমরা চলে যাই। কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি। কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে। কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে, তা নয় কিন্তু বন্ধু। কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে। এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই। পিঁপড়ার মতো একটা ছোট্ট তুচ্ছ প্রাণীকেও বাদ দেওয়া হয় নাই, হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয়। সব কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে। এর ভিতরে এটা রাজনীতির বই নয়,
কিন্তু রাজনীতির মূলনীতি আছে। রাজনীতির কি আছে? মূলনীতি আছে। এটা অর্থনীতির কিতাব নয়, কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে। এটা সমাজনীতির কিতাব নয়, কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে। এটা দর্শনের কিতাব নয়, কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে। এটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু বিজ্ঞানের মূলনীতি, তথ্য, থিওরি এর মধ্যে রয়ে গেছে। আপনি জিওলজি বলেন, জুলজি বলেন, থিওলজি বলেন, ফিলসফি বলেন, মেডিকেল বলেন, সার্জারি বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলুন, সব এর মধ্যে আছে। এর মধ্যে নাই পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এখানে সব আছে। এই কোরআনের জ্ঞান যার কাছে নাই সে সব থেকে মাহরুম। সব থেকে কি? সুতরাং ইমানের দাবি হলো আনুগত্য হবে সবটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য হতে হবে আল্লাহ পাকের। দেখুন, মুনাফিক হচ্ছে কাফেরের চাইতেও নিকৃষ্ট। মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট? কাফেরদের নামে সূরা নাজিল হয়েছে খুব বড় একটা, নাকি? কাফেরের নামে সূরা কতটুকু? একেবারে ছোট্ট একটা সূরা। আর মুনাফিকদের নামে একেবারে 2 রুকুর মোটামুটি একটা বড় সূরা নাজিল হয়েছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? কাফেরের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিকেরা। কারা করেছে? সেনবার উপায় নাই। মুনাফিক মুমিনের মতোই মাথায় টুপি দেয়, মুনাফিক মুমিনের মতোই মুখে দাড়ি রাখে, মুনাফিক মুমিনের মতোই মসজিদে যায়, মুনাফিক মুমিনের মতোই কালেমার দাবি করে, মুসলমানের দাবি করে। বলে কি আমরা কি মুসলমান না? এত বড় বড় কথা কন আপনারা, আমরা বুঝি মুসলমান না? এইভাবে তারা দাবি করে। আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক। এখন আসুন, মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার। কোরআনে কারীম এবং হাদিস, কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরব। ফায়দা কি? ফায়দা এই হবে, ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো। 1 নম্বর ফায়দা। আর 2 নম্বর ফায়দা, এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে। ঠিক কিনা কর? তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা 2 গ্রুপকে খুশি করতে চায়, 2 গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য 2 গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা, তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম তাকুম মাআকুম। তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক। তা আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক। আজকে আপনাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ। কাফেরদের যদি বিজয় হয় তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি। মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথীরই লোক। এই বলে 2 দিকে ফায়দা লুটতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের লোক। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বলল আমার মাথায় যন্ত্রণা, কেউ বলল আমার মেয়ের বিবাহ,
কেউ বলল আমার ফসল পেকেছে এই সময় যেতে পারবো না, নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউ, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট, উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে, খাবার আছে, আবার অনেকের কাছে নাই, খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে, এই সব কষ্ট। আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে বলেছে, যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো, আর যাইয়েই যদি যুদ্ধে জয় লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউ, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি, আপনার সাথেই জিহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক। তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে, অন্তরে সেটা না, অন্তরে যেটা, মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা, মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন, মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দ করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির, সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে। ঠিক কিনা কর? আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতার বন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে যারা কাতার বন্দী হয়ে, সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য, সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াই কিন্তু লড়াইটা কখনই দেশ দখল করা, তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জিহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে, লড়াইকে ইসলাম জায়েজ করে না। এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লড়াই হবে কার পথে? সবে চিল্লায় বলেন, লড়াই কার পথে? লড়াই কি? জিহাদ কি? জিহাদ এই নয় যে আপনি লাঠি ঠেঙ্গা নিয়ে তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ভালাবেন, এর নাম জিহাদ নয়।
জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। সেই লড়াইটা কি? যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জিহাদ। সুতরাং এই জিহাদটা হবে আল্লাহর রাস্তায়, সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়। কি উদ্দেশ্যে? দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে তারা লড়াই করে, সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের, ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে। এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি? মানুষের, আল্লাহর না মানুষের? জোরে বলেন, এটা কার তৈরি? আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা, এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কার পথ এগুলি? শয়তানের পথ। জোরে বলেন, এই পথগুলি কার? শয়তানের পথ। যারা মুমিন তারা লড়াই করবে আল্লাহর পথে। সুতরাং লড়াই হতে হবে সব সময় আল্লাহর পথে, আর সেই লড়াই বিচ্ছিন্নভাবে নয়, কাতারবন্দি হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে সাংগঠনিক ফয়সলা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই হয়, সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহা সামরিক শক্তি গড়ে উঠেছিল, যার সামনে তদানীন্তন রোম, পারস্য পদানত হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এমন একটি বাহিনী গড়ার জন্য মুমিনদের প্রতি বলা হচ্ছে যে তোমরা হবে সেই ধরনের বাহিনী যারা নাকি লড়বে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে লড়াই করবে নিজেদের জান এবং মাল দিয়ে, ঐক্যবদ্ধভাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ফাকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা। এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি তার কওমদেরকে বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আর একথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। বন্ধুগণ, কোরআনে কারীমে একথা বলা হয়েছে, সর্বত্র প্রায় এসেছে, নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে। কারণ কি? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। নবীদের জন্য সমকালীন লোকেরা ক্ষেপলো কেন? ক্ষেপেছে একটাই কারণ ছিল। নবীদের বিরুদ্ধে ক্ষেপার একটি কারণ, তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা দাওয়াত দিয়েছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে আল্লাহ পাক বলেছেন
ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন এক আল্লাহর গোলামি করো, আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল। ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম মার খেয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন রাসূলও পাঠাই নাই যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই। এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সতীজা কা রহা হ্যায় আজল সে তাইম রোজ, सतेजा का रहा है असल से तायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबी। मुस्तफार दीप शिखार शाखे, मुस्तफार दीप शिखार साथे আবু লাহাবের স্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে। আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জেহেলের, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ করে নিভে যাবে না। কারণ হচ্ছে কাফের বেঈমানের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, জাঁকজমকের সাথে আমার দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক। আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। সুতরাং কাফেররা বাধা দিল নবীদের। কারা বাধা দিল? কাফের। যারা বাধা দিল তারা সংখ্যায় 3 শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে মনে রাখ। বর্তমানে তারা আর নাই। জি, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। 3 শ্রেণীর লোকেরাই বাধা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও। এই 3 শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্রশক্তি যেমন ফেরাউন, রাষ্ট্রশক্তি নমরুদ, রাষ্ট্রশক্তি হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, এরা বাধা দিল। রাষ্ট্রশক্তি বাধা দিল। বাধা দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন, নবীরা বলেছেন, তারা বলেছেন সবাই ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানব সকল, ঘোষণা করে দাও কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথাগুলি যখন নবীরা বলেছেন, তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, মাতবাড়ি শেষ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না। কারা থাকে না? রাষ্ট্রশক্তি। কারা থাকে না? কর। আমি আপনাদের কাছে যে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি, আপনারা কি তাতে বেজার হন নাকি? জিজ্ঞেস করি এই জন্যে যাতে আপনাদের কথাগুলি মনে থাকে। রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণেই যে আমরা তো তাহলে আর থাকি না। লা ইলাহা, কোনো ইলাহ নাই,
কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। একমাত্র আইন চলবে আল্লাহর। তাহলে আমরা লাগি কোন কাজে? আমাদের তো নেতৃত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের আইন চলবে না, আমরা তো বেকার হয়ে যাব। সুতরাং এইটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এই আইন যদি চালু হয় তাহলে তো মৌজ করা যাবে না, ফুর্তি করা যাবে না, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এগুলি তো আর চলবে না। ডু ফুর্তি নো চিন্তা, এসব তো আর চলবে না। মদ খাওয়া, জুয়া খেলা, শয়তানি করা, বদমাশি করা, জনগণের টাকা নিয়ে নিজের বাপের সম্পত্তি মনে করে তা গ্রহণ করা, এভাবে করে সর্বনাশ করা তো আর চলবে না, মাতবাড়ি তো চলবে না। সুতরাং ঠেকাও, এই ঠেকাও আন্দোলন চলবে। শক্তি, রাষ্ট্রশক্তি বাধা দেয়, বলে ইসলামের কথা উঠলেই বলে এগুলি হচ্ছে মৌলবাদ, এগুলি হচ্ছে মৌলবাদ। সরকারি প্রচার যন্ত্রের মাধ্যমে ইসলামকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, সাম্প্রদায়িক বলে গালি দেওয়া হয়। মনে রাখতে হবে, ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কুফরি। ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কি? জোরে বলেন কি? ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানেরা সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন। ইসলাম কি? সার্বজনীন। ইসলাম সাম্প্রদায়িক নয়। ইসলাম যত আইন করেছে সমস্ত আইন সার্বজনীন আইন। যেমন সুদ, মনে রাখো, সুদ যদি কোন দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, আল্লাহ তো হারাম করে দিয়েছে, দেশে যদি সুদ মুক্ত ব্যাংকিং চালু হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ? সব জাতের মানুষ। সুদ দিয়ে মানুষ শোষিত হয়। মদ যদি বন্ধ হয়ে যায়, রাষ্ট্রশক্তি যদি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মদ হারাম, মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয়, উপকার পাবে কি শুধু মুসলমানে না সবাই উপকার পাবে? জেনা যদি বন্ধ হয়ে যায়, সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের? পর্দা করা ফরজ, এই পর্দার প্রথা যদি চালু হয় তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারী? দেখুন, ইসলামের মদ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা বলেন, জুয়া বলেন, যত রকমের আইন ইসলাম করেছে, চোরের হাত কাটা আইন হোক, আর আপনার হত্যাকারীকে কতল করাই হোক, কিসাস হোক, যত রকমের আইন করেছে, সমস্ত আইন দ্বারা উপকৃত হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ। এই জন্য ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানের অসাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে বিশ্বজনীন। আজকে রাষ্ট্রশক্তি পয়লা নম্বরেই বাধা দেয়, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হারাম ভাবে, অবৈধভাবে সরকারের জনগণের মালকে, সম্পদকে ভক্ষণ করার জন্য নিজেদের ফুর্তি, নিজেদের মনের চাহিদা, নিজেদের নাফস এবং প্রবৃত্তি অনুযায়ী চলার জন্য তারা এই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে চিরকাল তারা বাধা দিয়ে এসেছে। 2 নম্বরে বাধা দিয়েছে যারা, সেটা হচ্ছে কি? বিত্তশালী ধনী ব্যক্তিরা, বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিরা, ওরাই ইসলামের চিরকাল ইসলামের বাধা দিয়ে আসছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দেবে, তবে সব না। ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, ওই রকম ধনী ব্যক্তি এখনো আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুহাতে সম্পদ বিলায় দেয়, নাম কামাবার জন্য না, আল্লাহর রাস্তে দিয়ে দেয়। আছে না? 2-1 আছে, সমাজে আছে। কিন্তু অধিকাংশ বিত্তশালী ব্যক্তিবর্গ তারা বাধা দেয় ইসলামকে। বাধা দেয় কেন? কারুন বাধা দিয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায়, হুজুরের জামানায় উমাইয়া বাধা দিয়েছিল। এভাবে করে প্রত্যেক যুগে বড় বড় ধনীরা তারা ইসলামকে বাধা দেয়। তাদের আল্লাহ তাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অবৈধভাবে তারা পয়সা নিজেরা উপার্জনও করেছে। এই পয়সা দিয়ে তারা সাহায্য করে বাতিলকে, ইসলামকে সাহায্য করে না, ইসলামকে সাহায্য করে না। বাতিলকে, অমুক দলের নেতা আসবে, অমুক দলের অমুক আসবে, 50,000 টাকা দিয়ে দেয়, 50,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, অমুকের ইলেকশন তো দিয়ে গেল 5 লাখ, 10 লাখ, 20 লাখ, কোটি গানের টাকা দিয়ে গেল, 2-3 কোটি দিয়ে দিল। কিন্তু ইসলামের কোরআনের মাহফিল হবে, তাফসীর হবে, 5টা টাকা বাইরেতে কলজেটা ছটফট করতে থাকে এইসব লোকে, ঠিক কিনা কন? বললেন নামাজ পড়ে না, খাজার দারুণ মহব্বত করে। আসলে তো খাজার মহব্বত না, আসল ব্যাপারটা হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা, নিজের পেট ভরার জন্য, নিজের টাকা পয়সা লুটতরাজ করার জন্য এইভাবে করে তারা খাজার মহব্বত
মোহাব্বত হিসেবে নিজেকে পেশ করে। এইভাবে কেউ মাজার দিয়া, কেউ ওরস দিয়ে, কেউ এই ধরনের নানান রকমের বিদআতপূর্ণ কাজ করে করে জনগণের কাছ থেকে টাকা পয়সা বাতিল পন্থায় ভক্ষণ করে। আল্লাহ পাক বলছেন শুধু বাতিল পন্থায় জনগণের মালকে ভক্ষণ করে যদি বসে থাকতো তাও একটা হতো, তাও না। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, বাতিল পন্থায় জনগণের মাল ভক্ষণ করে, এটা হলো এক। দুই নম্বরে সব সময় তারা ইসলামী আন্দোলনকে বাধা দেয়। ইসলামের পথে, আল্লাহর পথে সব সময় ফতোয়া দিয়ে, ফতোয়াবাজি করে তারা ইসলামের আন্দোলনের পথে লোকেরা যেন যাইতে না পারে, ইসলামী আন্দোলনে শরীক হতে না পারে, সেজন্য আপ্রাণ প্রচেষ্টা করতে থাকে এই শ্রেণীর লোকেরা। এই তিন শ্রেণীর লোক ইসলামকে চিরকাল বাধা দিয়ে এসেছে। তাই আমি আজকে আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটির এই আয়াতগুলির মধ্যে পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন যে মুনাফিকি বর্জন করতে হবে। এক নম্বরে কি? মুনাফিকি বর্জন করতে হবে। মুনাফিকি মারাত্মক রোগ, সেই রোগগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। দুই নম্বরে বলা হয়েছে আল্লাহ ঘৃণিত, সর্বাধিক ঘৃণিত ব্যক্তি আল্লাহর কাছে মুনাফিকরা। সর্বাধিক ঘৃণিত কারা? মুনাফিকরা। আর সবচাইতে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা নাকি কাতারবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তারা হলো আল্লাহর সবচাইতে বেশি প্রিয়। আর তিন নম্বরে আজকের আলোচনায় আসলো যে নবীদেরকে যেভাবে জ্বালা যন্ত্রণা দিয়েছে কাফের বেঈমানেরা, ওই জ্বালা যন্ত্রণার সিলসিলা চলতেছে, চলবে। তবে মনে রেখো, বনি ইসরাঈলেরা যেভাবে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে বাধা দিয়ে যেভাবে বিপদগ্রস্ত হয়েছে, তোমরা মুসলমানেরা যদি নবীদেরকে এভাবে নির্যাতন করো, তোমাদেরকেও নির্যাতিত হতে হবে। আল্লাহর গজব তোমাদের উপরেও আসবে। আর আগামীকাল আপনারা সকলে পরস্পরকে দাওয়াত দিবেন কোরআনের তাফসীরের মাহফিলে। আপনার দাওয়াত অনুযায়ী একটা লোক বা দুটা লোক যদি আপনার বেশি আনতে পারেন, আর তারা যদি কোরআনের আলোচনা শুনে যদি ইসলাহ হয়, চরিত্র ভালো হয়ে যায়, নামাজি হয়, দিনদার হয়, কিয়ামত পর্যন্ত এই সওয়াব কবরে বসে বসে আপনি পাবেন সাদকায়ে জারিয়ার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই কেউ কার্পণ্যতা করবেন না। টেলিফোনে দাওয়াত দিয়ে হোক অথবা বাড়ি গিয়ে হোক, যেমনি হোক, এক একজনে দুইজন তিনজনকে টার্গেট নিয়ে এই মাহফিলে দাওয়াত করে নিয়ে আসবেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। আর যাওয়ার সময় বুক স্টল আছে অনেক, প্রতি বছর এই বুক স্টলগুলি হয়, অনেক বইপত্র এখানে আসে, দ্বীনি বইপত্র, যেগুলি পড়লে আপনাদের দ্বীন ও ঈমান সহি শুদ্ধ হবে। কোরআনে কারীমের তাফসীর আছে, হাদিসের অনুবাদ আছে, ইসলামী সাহিত্য আছে, ইসলামী ম্যাগাজিন আছে, অভাব নাই। আপনারা যাওয়ার সময় কিছু কিছু প্রত্যেক দোকান থেকে আপনারা খরিদ করে নিয়ে যাবেন। আর আপনাদের বেগম সাহেবাদের, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের মা, আত্মীয় স্বজন, আত্মীয়া মহিলা যারা আছে তাদেরকেও সাথে করে নিয়ে আসবেন, যেহেতু মা বোনদের জন্য আলাদাভাবে বসার, পর্দা সহকারে কোরআনে কারীম শোনার ব্যবস্থা আছে। এসবে আপনারা সবাই অংশ নেবেন এবং আসরের পর থেকেই শামিল হবেন। বহু ওলামায়ে কেরাম এখানে আছেন, তারা ওয়াজ করতে থাকেন। প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, হারগোলেরা রাং বুয়ে দিগার আছে। এক একজনের মধ্যে আল্লাহ এক এক ধরনের যোগ্যতা দান করেছেন। সকলের কাছ থেকে দ্বীনি কথা শুনে নিজেকে ধন্য করার জন্য সকলের চেষ্টা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। আল্লাহ পাক, তোমার এক বান্দা ইফতিখার, তার নাম
তিনি মারাত্মক জ্বরে বছরের পর বছর ধরে ভুগতেছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাকে সেবা দিয়ে দাও। আয় আল্লাহ পাক, আবারও আমরা স্মরণ করি তোমার দরবারে দোয়া করতেছি এই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দিনের জন্য। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তার চোখ ফিরাইয়া দাও। আয় আল্লাহ, কোরআনের মাহফিলের দাবি তুমি কবুল করো, এই হাজার হাজার মানুষের আকুতি কাকুতি কবুল করো। আল্লাহ মাওলানা শামসুদ্দিনকে পূর্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন করে আমাদের মাঝে তুমি ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলের জন্য যারা সাহায্য করেছে আর যারা করবে, আল্লাহ সকলকে তুমি তোমার দরবারে তাদেরকে তুমি মর্যাদা দান করে দিও। আল্লাহ, এই মাহফিলের বাকি 4 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করো। আল্লাহ, এই মাহফিলের সব হেফাজতের এবং পরিচালনার দায়িত্ব তোমার কুদরতি হাতে তুমি তুলে নিও। আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول